শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করুন। নমস্কার, আপনি দেখছেন শুভেন্দু একাডেমিক ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওতে আলোচনা করব রিসিভিং কাউন্টারে আপনি খুব সহজে 5 মিনিটের মধ্যে কিভাবে রিলিজ পাবেন। বিস্তারিত আলোচনা করব ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিন, আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। চলুন আপনাদেরকে বলে রাখি, একটা স্পেশাল বুকলেট থাকবে 1 কপি। সেই স্পেশাল বুকলেটের মধ্যে যে কাজগুলো করতে হবে, কি করতে হবে, ফর্ম 17C খুব সুন্দর করে কিন্তু ফর্ম 17C পূরণ করতে হবে। 2 নম্বর প্রিজাইডিং অফিসারের ডায়েরি, এটা কিন্তু ভালো করে করতে হবে। 3 নম্বর প্রিজাইডিং অফিসারের ঘোষণা পার্ট 1, 2, 3, 4, এগুলো তো আপনারা জানেন কখন পার্ট 1, কখন পার্ট 2, কখন পার্ট 3, পার্ট 4 কী কাজে লাগে জানেন। যেটা কাজে লাগবে সেটাই লিখবেন, বাকিগুলো নীল করবেন। প্রিজাইডিং অফিসার রিপোর্ট পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4, পার্ট 5, এটাও পূরণ করতে হবে। 5 নম্বর 14A ফর্ম অন্ধ এবং অক্ষম ভোটারদের তালিকা। 6 নম্বর ভিজিট সিট। 7 নম্বর VTR-SO অর্থাৎ প্রিজাইডিং অফিসার এবং সেক্টর অফিসার উভয় স্বাক্ষরিত থাকবে। PS-05 ভোটার টার্ন আউট রিপোর্ট এবং 16 পয়েন্ট অবজারভার রিপোর্ট, এইগুলো কিন্তু স্পেশাল বুকলের মধ্যে থাকবে। এগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু 1 কপি করে পূরণ করতেই হবে। এটা অবশ্যই এটা করতে হবে, এটা কিন্তু খেয়াল রাখবেন। যেগুলো কিন্তু নেই সেগুলো নীল করবেন, কিন্তু বাকি যেগুলো পূরণ করতে হবে সেগুলো অবশ্যই পূরণ করে এই 9 দফা পূরণ করে আপনাকে স্পেশাল বুকলেটে যে 1 কপি করে অবশ্যই করতে হবে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। এরপর চলে যাচ্ছি প্যাকেটগুলো। প্রথম প্যাকেট যেটা বলা হয়েছে EVM পেপারস, যেটা থাকবে সাদা রঙের, সেখানে আপনাকে কী করতে হবে একটু খেয়াল করে দেখুন। 1 নম্বর থাকবে ফর্ম 17C, এটা কিন্তু অবশ্যই প্রথম পেপার মধ্যে একটা থাকবে ফর্ম 17C, কিন্তু আপনারা নিশ্চয়ই জানেন যে 17C কিন্তু টোটাল পূরণ করতে হবে। যতগুলো এজেন্ট আসবে তাদেরকে প্রত্যেককে একটা করে 17C দিতে হবে, সঙ্গে আরও টোটাল 3 কপি কিন্তু করতেই হবে, এটা খেয়াল রাখবেন। অলরেডি একটা 17C চলে গেছে, প্রথমে চলে গেছে, যেটা আগেই বললাম স্পেশাল বুকলেট থাকবে 17C। এরপরে যারা প্রথম প্যাকেট EVM পেপার যেটা বললাম, সেখানে যেটা থাকবে অবশ্যই ফর্ম 17C এখানে একটা লাগবে আনসিল কভার, এটা কিন্তু অবশ্যই সিল করবেন না। এই কভার যেটা থাকবে এটা কিন্তু খোলা থাকবে। 2 নম্বর প্রিজাইডিং অফিসার রিপোর্ট, আগে একটা দেওয়া হয়েছে প্রিজাইডিং রিপোর্ট, আবার EVM পেপারস ভিতরে এখানে রাখতে হবে প্রিজাইডিং অফিসার রিপোর্ট পার্ট 1, পার্ট 2, পার্ট 3, এটাও থাকবে আনসিল কভার। কোনোভাবে এগুলো কিন্তু সিল করবেন না, এগুলো কিন্তু দেখে নেওয়া হবে অবশ্যই। রিসিভিং কাউন্টারে এগুলো কিন্তু দেখে নেবে। আর 3 নম্বর যেটা গুরুত্বপূর্ণ জিনিস, কালো রঙের কভারের মক পোল স্লিপ। বুঝতেই পারছেন যখন মক পোল করা হবে তার যে 50টা স্লিপ বেরোবে, সেই স্লিপগুলো কিন্তু অবশ্যই একটা কালো রঙের কভার থাকবে। সেই কালো রঙের কভারের ভিতর সেই মক পোল স্লিপগুলো ভিতরে ঢুকিয়ে ভালো করে সিল করতে হবে। এটা কিন্তু অবশ্যই সিল করতে হবে, মাথা মনে রাখতে হবে। দুটো যেটা আগে যেটা বললাম সেগুলো আনসিল, কিন্তু এটা কিন্তু সিল কভার করতে হবে, কভারটাকে সিল করে দিতে হবে। ঠিক আছে, আশা করি বোঝাতে বললাম। এরপর চলে আসছি দ্বিতীয় প্যাকেট স্কুটনি কভার, এটাও থাকবে সাদা রঙের স্কুটনি কভার, এটা মনে রাখবেন কিন্তু কী থাকবে। 1 নম্বর থাকবে 17A ভোটারদের রেজিস্টার যে 17A সেটা থাকতে হবে, সেটা সিল কভার সিল করে দেবেন। 2 নম্বর প্রিজাইডিং অফিসার ডায়েরি, প্রিজাইডিং অফিসার ডায়েরিটা আনসিল কভার থাকবে, এটা কিন্তু সিল করবেন না, আনসিল কভার থাকবে, কোনোভাবে সিল করবেন না। 3 নম্বর 14A ফর্মে অন্ধ এবং অক্ষম ভোটারদের তালিকা এবং ঘোষণাপত্র আনসিল কভার, এটা অবশ্যই সিল করে দেবেন। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখতে হবে। যে বিশেষ রাষ্ট্রপতি বলে দিচ্ছি, ভিজিট সিট স্পেশাল বুকলেট থাকলেই হবে, এই কভারে রাখার কোনো দরকার নেই। বুঝতে পারছেন, আপনাদের যে আগেই বলেছিলাম যে প্রথমে যেটা বলা হয়েছে স্পেশাল বুকলেটে দেখুন ভিজিট সিট আছে, দেখতে পাচ্ছেন 6 নম্বর ভিজিট সিট আছে। ভিজিট সিট যদি ওখানে পূরণ করে দেন তাহলে কিন্তু এই স্কুটনি কভারে যে ভিজিট সিট থাকবে, সেই ভিজিট সিট এখানে বলে দেওয়া হয়েছে যে ভিজিট সিট স্পেশাল বুকলেট থাকলেই হবে, এই কভারে রাখার কোনো আর দরকার নেই। দ্বিতীয় প্রকার যেটা বলা হয়েছে এটা কিন্তু না করলেও চলবে বলে এখানে জানিয়ে দেওয়া হয়েছে। এরপর চলে আসছি তৃতীয় প্যাকেট, যেটা বলা হয় স্ট্যাটুটারি কভার, এটাও সাদা রঙের। এখানে কী থাকতে হবে, 1 নম্বর রাখতে হবে ভোটার তালিকায় মার্ক কপি, ভোটার তালিকায় যে মার্ক কপি, যেটা ভোটার তালিকায় মার্ক সেটা রাখতে হবে, সেটা অবশ্যই সিল করে দিতে হবে। ব্যবহৃত ভোটার স্লিপ, যেগুলো ব্যবহার হয়েছে সেই ভোটার স্লিপগুলো একটা সিল কভার একটা করে দিতে হবে। অব্যবহৃত টেন্ডার ব্যবহার, যেগুলো টেন্ডার ব্যবহার যদি না হয় তাহলে সেইগুলো অব্যবহৃত যেগুলো হয় সেগুলোকে কী করবেন, একটা খামে ভরে দিয়ে সেটাকে সিল করে দেবেন। ব্যবহৃত টেন্ডার ব্যালট পেপার যদি ব্যবহার হয়, টেন্ডার ব্যালট পেপার তা এবং ফর্ম 17B সেটা পূরণ করতেই হবে। টেন্ডার ব্যালট পেপার হলে 17B পূরণ করতে হবে, সেই ফর্মে একটা খামে ভরে করে একটা সিল করে দেবেন। আর চ্যালেঞ্জ যদি ভোট হয়
যদি হয় তার 14 নম্বর যে ফর্মটা আছে সেই 14 নম্বর ফর্মটা পূরণ করে সেগুলো কভারের ভিতরে সিল করে দিতে হবে, এগুলো কিন্তু সিল করে দিতে হবে। এগুলো কিন্তু থাকবে তৃতীয় প্যাকেটে। এবার চলে আসি চতুর্থ প্যাকেট, কী থাকবে? নন স্ট্যাটুটরি কভার, এটা হলুদ রঙের থাকবে, সবগুলোই হবে আনসিল কভার, এগুলো কিন্তু কোনোভাবে সিল করবেন না, আনসিল কভার। কী কী থাকবে? 1 নম্বর থাকবে ভোটার তালিকা ওয়ার্কিং কপি থাকবে, 2 নম্বর থাকবে ফর্ম 10 যেটা পোলিং এজেন্টদের নিয়োগপত্র, 3 নম্বর থাকবে 12B ফর্ম যারা ইডিসি যারা ভোট দেবে, যারা পোলিং বুথে যারা ভোট করতে যাবেন তারা ইডিসি ভোট দেবে, সেই 12B ফর্ম ইডিসি সার্টিফিকেট। 4 নম্বর প্রিজাইডিং অফিসার ঘোষণা পার্ট 1, 2, 3, 4। 5 নম্বর চ্যালেঞ্জ ভোট যদি থাকে তার রসিদ বই এবং নগদ যে 2 টাকা থাকবে সেগুলো দিতে হবে। 6 নম্বর নির্বাচকদের কাছ থেকে প্রাপ্ত তাদের বয়স সম্পর্কে ঘোষণা, যদি কোনো বয়স সম্পর্কে কোনো ঘোষণা থাকে সেটা থাকতে হবে। অব্যবহৃত এবং ক্ষতিগ্রস্ত পেপার সিল এবং স্পেশাল ট্যাগ যদি থাকে এগুলো দিতে হবে। 8 নম্বর অব্যবহৃত ভোটার স্লিপ, এগুলো দিতে হবে। 9 নম্বর 49MA যদি টেস্ট বোর্ড হয়, তাহলে 49MA নির্বাচক কর্তৃক ঘোষণা যে ফর্ম আছে সেই ফর্মটা পূরণ করা দিতে হবে। যদি এএসডি ভোটার তালিকা দেওয়া হয় সেই এএসডি ভোটার তালিকার নাম থাকা নির্বাচকদের ঘোষণাপত্র দিতে হবে। এবং যদি পুলিশের কাছে অভিযোগপত্র কোনো চিঠি দেওয়া হয় তারও একটা ফর্ম আছে, সেই ফর্মটা পূরণ করে কিন্তু খামের মধ্যে রাখতে, অর্থাৎ 11 দফা এখানে আছে। এই 11 দফা এগুলো কিন্তু কোনোভাবেই কোনো সিল করা, এই কভারগুলো কিন্তু কোনোভাবেই সিল করা যাবে না, এটা কিন্তু খেয়াল রাখতে হবে আপনাদেরকে। টোটাল এই ফর্মগুলো কিন্তু চতুর্থ যে বড় প্যাকেট থাকবে যেটা হলুদ রঙের সেই কভারের মধ্যে, বড় কভারের মধ্যে এই এতগুলো খাম, 11টা যে খাম হবে সেই 11টা খাম ওই বড় কভারে ভরে দিতে হবে। এবার থাকছে পঞ্চম প্যাকেট কী থাকবে? বাদামি রঙের থাকবে। 1 নম্বর প্রিজাইডিং অফিসারের হ্যান্ডবুক থাকবে। 2 নম্বর ইভিএম এবং ভিভিপ্যাটের যে ম্যানুয়াল, যে নির্দেশাবলী যেগুলো থাকলো সেগুলো ঢুকতে হবে। 3 নম্বর ব্যবহৃত অবশিষ্ট অমোচনীয় কালি, সেগুলো দিয়ে দিতে হবে। 4 নম্বর ব্যবহৃত স্ট্যাম্প প্যাড, যেটা স্ট্যাম্প প্যাড হয় বাদামি রঙের, সেগুলো কিন্তু পঞ্চম প্যাকেটের মধ্যে এগুলো কিন্তু পরপর করে দিয়ে দিতে হবে। ষষ্ঠ প্যাকেট কী থাকবে? সেটা হবে নীল রঙের। সেখানে কী থাকবে না ফর্ম 70A প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের তালিকা যেটা থাকবে ফর্ম 17A। 2 নম্বর অন্যান্য অব্যবহৃত ফর্মগুলো একটা দিয়ে দিতে হবে। প্রিজাইডিং অফিসারের মেটাল সিল একটা দিতে হবে। টেন্ডার ব্যালট পেপারের জন্য অ্যারো ক্রস মার্ক এগুলো দিতে হবে। 5 নম্বর অমোচনীয় কালি রাখার জন্য যে কাপ দেওয়া হয়েছে সেই কাপটা দিতে হবে। এবং স্পেসিমেন সিগনেচার এবং অন্য সমস্ত আইটেম যদি থাকে সেটা কিন্তু একটা খামে ভরে এই ষষ্ঠ প্যাকেট বড় খামের মধ্যে পরপর করে এগুলো কিন্তু ঢুকে দিতে হবে। এটা কিন্তু খেয়াল করে দেখবেন। এরপর যেটা গুরুত্বপূর্ণ বিষয়, কোন ফর্মগুলো কতগুলো করে করতে হবে একটু ভালো করে দেখে নিন। এগুলোকে দেখে নিন কোন ফর্ম কতগুলো তৈরি করতে হবে এবং কোথায় রাখতে হবে সেগুলো ভালো করে দেখে নিন। 1 নম্বর 17C করতে হবে কিন্তু 3 কপি। 17C করতে হবে কী 3 কপি। কী থাকবে? স্পেশাল বুকলেটে একটা থাকছেই, ইভিএম পেপারসে একটা থাকবে, আর কন্ট্রোল ইউনিট বাক্স হাতলে দিতে হবে একটা। আমার টোটাল বুঝতেই পারছেন 17C করতে হবে, টোটাল 3 কপি করতেই হবে। যেমন স্পেশাল বুকলেটে একটা থাকবে, ইভিএম পেপারসে একটা থাকবে, আর কন্ট্রোল ইউনিট যখন ভোট হয়ে যাওয়ার পর কন্ট্রোল ইউনিটের বাক্সের ভিতর হাতলের মধ্যে একটা জড়িয়ে দিতে হবে। এবং সঙ্গে যতজন এজেন্ট এসেছিলো সেই তাদেরকে কিন্তু সেটা দিতেই হবে 17C, এটা বুঝতেই পারছেন। 2 নম্বর প্রিজাইডিং অফিসারের ডায়েরি, এটা করতে হবে 2 কপি। স্পেশাল বুকলেটে একটা করছেন, সঙ্গে স্ক্রুটিনি কভারের জন্য একটা প্রিজাইডিং অফিসার ডায়েরি করতে হবে। 3 নম্বর প্রিজাইডিং অফিসারের ঘোষণা পার্ট 1, 2, 3, 4, এটা কিন্তু করতে হবে 2টো। স্পেশাল বুকলেটে একটা থাকবে, আর নন স্ট্যাটুটরি কভারের যে একটা ফর্ম খাম থাকবে সেই খামের মধ্যে একটা করতে হবে। 4 নম্বর প্রিজাইডিং অফিসার রিপোর্ট পার্ট 1, 2, 3, এটা থাকবে। স্পেশাল বুকলেট 2টো করতে হবে, একটা স্পেশাল বুকলেটে থাকবে আর ইভিএম পেপারসে একটা দিতে হবে। 5 নম্বর প্রিজাইডিং অফিসারের রিপোর্ট পার্ট 4 এবং পার্ট 5, এটা করতে হবে 2টো। স্পেশাল বুকলেটে একটা থাকবে আর সেক্টর অফিসারকে একটা দিতে হবে। আর ফর্ম 6 নম্বর 14A যেটা ফর্ম, যেটা অন্ধ এবং অক্ষম ভোটারদের তালিকা যেটা, সেটা করতে হবে 2টো, একটা স্পেশাল বুকলেটে থাকবে আর একটা স্ক্রুটিনি কভারের মধ্যে একটা দিতে হবে। আর অন্ধ অক্ষম ভোটারদের সঙ্গীর ঘোষণাপত্র, এটা করতে হবে এক কপি করতে হবে, যেটা স্ক্রুটিনি কভার দিতে হবে। আর ভিজিট সিট সেটা স্পেশাল বুকলেটের মধ্যেই থাকবে। PS05 এক কপি করতে হবে, সেটা স্পেশাল বুকলেটের মধ্যেই থাকবে। VTR-SO এটাও 1 কপি করতে হবে, সেটা স্পেশাল বুকলেটের মধ্যেই থাকবে। 16 পয়েন্ট অবজারভার রিপোর্ট, এটাও 1 কপি করতে হবে, যেটা স্পেশাল বুকলেটের মধ্যে থাকবে। এবং 17A সেটা 1 কপি, সেটা স্ক্রুটিনি কভারের মধ্যে দিয়ে দিতে হবে। এই হচ্ছে টোটাল কাজ। এই টোটাল কাজগুলো কিন্তু আপনারা যদি ভালো করে বুঝে নিতে পারেন, এইভাবে যদি দেখে নেন, তাহলে সুন্দরভাবে আপনি আরসিতে যদি এগুলো রেডি করে নিয়ে আসেন, তাহলে আরসিতে এগুলো দেখে নেবে, দেখার মধ্যে 5 মিনিটের মধ্যে আপনার কাগজপত্র সব ঠিকঠাক হয়ে থাকলে খুব সহজে এগুলো কিন্তু আপনারা নিয়ে নিতে পারবেন এবং জমা করতে পারবেন, তাতে কোনো সমস্যা হবে না। যাই হোক, ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।